আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনামুল হক। লিখেছেন, আমার এক বন্ধু আছে, সে কখনো সালাম দেয় না, দেখা হলে বলে ওয়ালাইকুম আসসালাম। এর হাকিকত কি, বুঝিয়ে বলবেন? আপনি একটি হাসির প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধু আছে, তিনি কখনো সালাম দেন না, ওয়া আলাইকুম আসসালাম বলেন। এর হাকিকত কি? এর হাকিকত তাকে জিজ্ঞেস করতেন, ভালো হতো। মানে আমাদেরকে এখানে প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন, আমরা কোত্থেকে তার হাকিকত সম্পর্কে জানবো? এই ব্যক্তি সালাম না দিয়ে ওয়া আলাইকুম আসসালাম বলাটা তার জন্য সুন্নাহ পরিপন্থী কাজ। তিনি হয়তো সালাম নিয়ে উপহাস করছেন, অথবা সালাম সম্পর্কে বুঝেন না। তা তো উচিত নিজেই প্রথমে সালাম দেওয়া। এই দুই গ্রুপ, মানে আমি একটু মানে এগুলো ফিকহি তাকসিম করি, বুঝতে পারেন, ফিকহি ক্লাসিফিকেশনে যাই, বুঝতে পারছেন, তাহলে বুঝতে সহজ হবে। হয়তো সালাম সম্পর্কে মোটেই বুঝেন না, অথবা সালাম সম্পর্কে উপহাস করছেন। যদি না বুঝে থাকেন, তাহলে জাহিল হলে তাকে শিক্ষা দেন যে সালাম দিয়ে ওয়া আলাইকুম সালাম বলতে হয়, আর অথবা সালামের জবাব, সালাম দিলে সালামের জবাব দিতে হয়। সালামের জবাব আগে হয় না, ওয়া আলাইকুম আসসালাম আগে আসবে না, আগে আসবে আসসালামু আলাইকুম, তারপরে ওয়া আলাইকুম আসসালাম। তাকে এতটুকু তালিম দেওয়া ওয়াজিব, যদি সে সালাম সম্পর্কে জ্ঞান না রাখে। আপনার এই বন্ধুর হাকিকত হচ্ছে সে হয়তো জ্ঞান নেই, জাহিল লোক হতে পারে, সালাম সম্পর্কে জ্ঞান নেই, অথবা সে মানে সালাম নিয়ে উপহাস করছে। সালাম নিয়ে উপহাস দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনার সাথে বন্ধুত্বের কারণে ঠাট্টা করছে, মানে আপনাকে বোঝাতে চেয়েছে যে আপনি সালাম দিবেন, আর সে সালামের উত্তর দিবে। এটা হলো ব্যক্তিগত উপহাস। এতে হয়তো এটা ইসলামে অত বেশি ধর্তব্য বিষয় না। ব্যক্তিগতভাবে যদি আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করে, এটা ব্যক্তিগত বিষয়, বন্ধুত্বের কারণে হতে পারে, তবে এটা অনুমোদিত নয় ইসলামে। ইসলামের কাজ বৈধ নয়, কারণ সালাম ইবাদত, সালাম ইসলামের মৌলিক শিআর, নিদর্শন। বরং সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে প্রথমেই ফেরেশতাদেরকে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামকে সালাম দিয়ে সালাম শিক্ষা দেওয়ার জন্য, এবং বলে দিয়েছেন যে এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত আগত তোমার উম্মতের, তোমার সন্তানদের সালাম। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ বিষয় হলে, মানে এইটা আল্লাহর পক্ষ থেকে প্রথম শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, হয়তো সে সালাম নিয়ে বিদ্রুপ উপহাস করতেছে। যদি সালাম নিয়ে বিদ্রুপ উপহাস করে যে মানে সালামটা কেমন, সালাম এটা আবার কী জিনিস, মানে ওয়া আলাইকুম সালাম বলে আপনাকে তিরস্কার করলো, নিন্দা করলো, যদি এমন হয় তাহলে তার এই কাজটি মানে কুফরি পর্যায়ের হবে। যেহেতু আল ইস্তিজাউ বিশাইইন মিন উমুরিদ্দিন, দ্বীনের কোনো একটি বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ উপহাস করে, তাহলে সেটা কুফরি। এটি সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে এই মাসআলার মধ্যে। আর এদের ঐক্যমতে এই কাজটি কুফরি হবে যদি এই ধরনের উপহাস করে থাকে। সুতরাং তাকে যদি জ্ঞান না থাকে সতর্ক করতে হবে, আর জ্ঞান থাকলে তাকে বিষয়গুলো মানে বোঝানোর জন্য, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কোনোভাবেই যেন এই ধরনের চিন্তা মাথার মধ্যে না আনে যে এটা একটা উপহাসের বিষয়। ওয়া আলাইকুম আসসালাম, এটা উপহাসের বিষয় নয়, এটা খেয়াল রাখতে হবে। তিনি
কেন এটাকে তুচ্ছতাচ্ছিল্য করছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে জান্নাতে প্রবেশ করার, জান্নাতে যাওয়ার মৌলিক উপাদানের মধ্যে উল্লেখ করেছেন, শুধু সালামকেই। তাহলে এই ভাই সালাম সম্পর্কে না জানার কারণেই মূলত এই ধরনের একটা উপহাস বা বিদ্রুপের দিকে চলে যাচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আরও লিখেছেন, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নিজে বাঁচলে বাপের নাম, এই কথা কি ইসলামের সাথে যায়? না, ইসলামের বক্তব্য নয়। নিজে বাঁচতে বাপের নাম, এখানে তো একটা স্বার্থপরতার বিষয়, একেবারে স্বার্থপর বক্তব্য। আর 2 নম্বর হচ্ছে এটার সাথে এটা আসলে মানে কোনো ধরনের নৈতিক বক্তব্য নয়। মানে আমরা তো হয়তো ইসলামের কথা বলবো, ইসলাম তো একটা নীতি নৈতিকতার নাম, আদর্শের নাম। ইসলাম তো খুবই সুন্দর জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি। বাকি ইসলাম ছাড়াও তো কিছু নৈতিকতা আছে, ওই নৈতিকতাতেও এই বক্তব্য সঠিক। মানুষের সাধারণ যে বিবেচনা, সাধারণ বিবেচনা যেটা, সেখানেও এই ধরনের বক্তব্য মোটেও যায় না। কারণ হলো এই বক্তব্যটা একেবারেই গর্হিত একটি স্বার্থান্ধ বক্তব্য। আর 2 নম্বর হচ্ছে এখানে বোঝানো যাচ্ছে যেটা, সেটা হলো বাপকে তাচ্ছিল্য করা। আমি নিজে বাঁচি, নিজে বাঁচি, বাপকে তাচ্ছিল্য করা। অথচ বাপ আমার অস্তিত্বের সাথে জড়িত একটা বিষয়, বাপের মাধ্যমেই তো আপনি অস্তিত্ব লাভ করেছেন। মানে এই বক্তব্যগুলো কোনোভাবেই ইসলামের সাথে যায় না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রেহানা সুলতানা। লিখেছেন, ছোট বাচ্চা 5 মাস কোনো কাপড় না পরিয়ে ঘুম পড়ানো যাবে কি? কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই ইসলামে, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই কোনো কাপড় না পরিয়ে তাকে ঘুম পাড়ানো। তবে আদব হচ্ছে মানব সন্তান তাদের পোশাক নেবে, পোশাকের সৌন্দর্য মানব সন্তানের জন্য একেবারেই মৌলিক বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন, পোশাকের কথা বলেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, তোমাদের জন্য নাজিল করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, লিবাসান পোশাক, ইউয়ারি সাওআতিকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানকে কি করবে, আবৃত করবে। সুতরাং পোশাক পরানোটা হচ্ছে আদব এবং শিষ্টাচার, সৌন্দর্য। কেন পোশাক পরাবেন না? পোশাক না পরানো উচিত নয়। পোশাক পরানোটা হচ্ছে আদব এবং শিষ্টাচার, সৌন্দর্য। একজন ব্যক্তি ঘরের মধ্যে পোশাক ছাড়াও শুইতে পারবে, কিন্তু এটা আদবের পরিপন্থী, এটা সৌন্দর্যের পরিপন্থী, হায়ায়ের পরিপন্থী। হায়া হচ্ছে লজ্জাবোধ, লজ্জাবোধের পরিপন্থী। কারণ আপনার একটা লজ্জাবোধ আছে, সম্মানবোধ আছে, তো কোনোটাই এটাকে কি করবে না, সাপোর্ট করবে না। সম্মানবোধ বলেন, লজ্জাবোধ বলেন, মূল্যবোধ বলেন, কোনো দিক থেকে এটা আপনাকে সাপোর্ট করবে না যে আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন লেংটা, যার রুচিতে কোনো ধরনের বিকৃতি তৈরি হয়েছে অথবা মাতাল। শুধু আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে পাগল সেই শুধু এটা করতে পারে, এছাড়া ভালো মানুষ করার কথা না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেল পাঠিয়েছেন ফাহমিদা আক্তার। লিখেছেন, আমি গত রমজান মাসে কতগুলো রোজা রেখেছি আর কয়টা রোজা ভঙ্গ হয়েছে সেটা সঠিক হিসেব মনে করতে পারছি না। এখন তাহলে আমার কি করা উচিত? কোনো কারণে সংখ্যার ব্যাপারে সন্দেহ হয়, আপনি অধিক সংখ্যা যেটা সেটাকে নিশ্চিত করবেন, অধিকটাকে নিশ্চিত করবেন। যেমন আপনি মনে করছেন যে মনে হয় 10টা বা 12টা হতে পারে, তাহলে 12টা আপনি নিশ্চিত করবেন, 12টা সিয়াম আপনি আদায় করে দেবেন, তাহলে আপনার ফরজ আদায়। মানে 10টা বা 12টা ভাঙা গেছে, হ্যাঁ, মানে তাহলে ভাঙার বিষয়টা হলে 12টাকে আমি ঠিক করব, 12টা ভাঙছি, 12টাকে নিশ্চিত হওয়ার জন্য অধিক সংখ্যাটাকে কি করবে, গ্রহণ করবে। জি। আরও একটি ইমেল পাঠিয়েছেন মানহা, ঢাকা থেকে। লিখেছেন, রোজার নিয়ত, ইফতারের দোয়া, সাহারির দোয়া আমল না করলে কি রোজা, ইফতার, সাহারি কবুল হবে? ইনশাআল্লাহ কবুল হবে। রোজার নিয়ত না, রোজার নিয়ত হলে না করলে রোজা হবে না।
রোজার নিয়ত তো রুকন, রোজার ফরজ। রোজার নিয়ত কাকে বলা হয়? সেটা হচ্ছে আপনি আগামীকাল যে রোজা রাখবেন এর জন্য অন্তরে সংকল্প করা, অন্তরে যে ইচ্ছাটা, এর জন্য আর কোনো ওটা পড়তে হবে না, ওটা নয়, ওই ভাষার নিয়ত করতে হবে, ভাষা যেটা রয়েছে সেটা নয়। আর ইফতারের দোয়া, সাহরির দোয়া যেগুলো বলেছেন সেগুলো কোনো বিষয় না, সেগুলো মুস্তাহাব বিষয়। সেগুলো সিয়াম হওয়া না হওয়া, সিয়াম কবুল হওয়া না হওয়া, মানে সিয়াম পূর্ণ হওয়া না হওয়া এর সাথে সম্পৃক্ত নয়। সুতরাং যদি কোনো ব্যক্তি এগুলো না পড়েন এতে কিছুই আসা যায় না। দোয়া, তবে দোয়া যেগুলো সাব্যস্ত হয়েছে সহিহ সনদে সেগুলো করা হয়েছে সুন্নাহ, কোনো সন্দেহ নেই। আমরা কেন করবো না? ইচ্ছাকৃতভাবে যদি জানি করব, আল্লাহ তাআলার কাছেই দোয়া না করলে সিয়াম পালন করলাম কি জন্য? দোয়াই করলাম না, সেটা আরেক কথা। কিন্তু এতে সিয়াম কবুল হবে না এ কথা বলার সুযোগ নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বোন মানহা আপনি আরও লিখেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে না পারে সেক্ষেত্রে শুধু ইউটিউবে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলে কি কোরআন শরীফ খতম হবে? কোরআন শরীফ পড়তে না পারলে খতম হবে না, শুনলে তিনি শোনার সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কোরআন শুনলেও কোরআনের সওয়াব হবে, কোনো সন্দেহ নেই। কারণ কোরআনে কারীম শ্রবণ করা মনোযোগের সাথে এটা ইবাদত, এবং এতে পুরা কোরআন শুনলে আপনি কোরআন শোনার যে সওয়াব রয়েছে সেই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু খতম হবে না, খতম কিরাতের সাথে জড়িত। খতম হচ্ছে পড়া, খতম একটা কাজ, শ্রবণ আরেকটা কাজ, খতম একটা বিষয়। আর যিনি পড়তে পারেন না তিনি শুধুমাত্র শোনার উপর নির্ভর করবেন না, তিনি চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। আল্লাহর কালাম পড়তে পারলেন না, তিনি এতটুকু চেষ্টা করবেন না যে আমি আল্লাহর কালামটা কীভাবে পড়তে পারি। অবশ্যই তার মধ্যে এই উপলব্ধি আসা উচিত। কারণ আল্লাহর কালাম যদি আমরা পড়তে না পারি তাহলে আমরা কী চেষ্টা করলাম? অনেকে আছে যে কোরআন পড়তে পারে না কিন্তু সে দুনিয়ার সব কিছু করতে পারে, কারণ চেষ্টা করে, নানা ভাষাও জানেন। হ্যাঁ, আর পৃথিবীর অনেক ভাষাও জানেন, কিন্তু তিনি সেই চেষ্টা করেন নেই। কিছু চেষ্টা তো করতে হবে, কিছু মেহনত করতে হবে। কোরআনের জন্য যদি আপনি মেহনত না করেন তাহলে আপনি কোরআন শিখবেন কোত্থেকে আপনি শিখবেন কোরআন? এই জন্য আপনাকে কোরআনের জন্য অব্যাহত চেষ্টা চালাতে হবে। এই জন্য আমি অনুরোধ করব যে আপনি শুধু শ্রবণের উপর নির্ভর না করে শ্রবণের সাথে আপনি পড়াকে যুক্ত করেন, শ্রবণের সাথে পঠনকেও যুক্ত করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি শ্রবণও করলেন আবার মানে পঠনও, মানে কোরআন পড়ারও চেষ্টা করলেন, এর সাথে যখন মিলাই নেবেন তখন দেখবেন যে আপনি হয়তো পড়তেও আপনার জন্য সহজ হয়ে যাবে, পড়তে পারবেন খুব দ্রুত। সুতরাং শুধু শ্রবণ নির্ভর হবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফরিদুল ইসলাম, লিখেছেন, আমরা যদি ডিনারের সময় সাহারি খাই তাহলে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, রোজার জন্য অস্থির হওয়ার কোনো কারণ নেই। সাহারি তো হবে না, কিন্তু সাহারি হবে না আর কি। আপনি খাবেন কিভাবে? আপনি যে বলছেন আমরা ডিনারের সময় সাহারি খাই, না, ডিনার তো ডিনারই। ডিনার হচ্ছে রাতের খাবার, আর সাহারি হচ্ছে রাত্রের খাবার, রাতের শেষ অংশের খাবার, রাতের খাবার, রাত্রের শেষ অংশের খাবার। টাইমিং তো আলাদা, সুতরাং টাইমই ভিন্ন। তাই আপনার এটা সাহারি হবে না, সাহারির যে ফজিলত আছে সেই ফজিলতটুকু পাবেন না, তবে সিয়াম হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে হিমু, লিখেছেন, একজন হাজি কিভাবে হজ পালন করবেন? আমি শুধুমাত্র হজের রুকনগুলো বলে দিচ্ছি। প্রথম রুকন হচ্ছে হজের জন্য ইহরাম করা, আর ইহরামের জন্য শর্ত হচ্ছে দুটি। এক নম্বর শর্ত হচ্ছে ইহরাম করার আগে তাকে সেলাইযুক্ত, পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় চোপড় থেকে মুক্ত হয়ে সেলাইবিহীন কাপড় পরিধান করবেন, চাদর এবং একটা কাপড়, পুরুষ ব্যক্তির জন্য। আর মহিলারা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইহরাম মিকাত অতিক্রম করার আগেই করতে হবে। মিকাত থেকে ইহরাম করা হচ্ছে সুন্নাহ, ইহরামের নিয়ত যেটা। জি, ইহরামের নিয়ত। তারপরে ইহরাম করলেন, ইহরামের পর আপনি শুধু হজের কথা বলছি। আপনার দ্বিতীয় নম্বর যে কাজ সেটা হচ্ছে আপনি ইহরাম করার পরে উকুফে আরাফা 9 তারিখ সূর্য হেলে যাওয়ার পর আরাফাতের ময়দানে অবস্থান নেবেন। এই উকুফে আরাফা সূর্য হেলে যাওয়ার পর থেকে আরম্ভ করে
একেবারে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে করলেই আপনার হয়ে যাবে। এটি হজের গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ রোকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের প্রকৃত নাম হচ্ছে, পরিচয় হচ্ছে আরাফার ময়দানে উপস্থিত হওয়া। অর্থাৎ যিনি আরাফার ময়দানে উপস্থিত হলেন তিনি হজ পেয়ে গিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হাজী সাহেব আরাফার ময়দান থেকে তিনি আসবেন সূর্যাস্তের পর মুজদালিফায়। এটা ওয়াজিব, এটা ফরজ নয়। মুজদালিফায় রাত্রি যাপন করবেন ফজর পর্যন্ত। ফজরের পর আলোকিত হওয়ার আগ পর্যন্ত দোয়া করবেন। আলোকিত হয়ে যাওয়ার সূর্য উদয়ের আগেই রওনা করে দেবেন মিনার উদ্দেশ্যে। মিনাতে এসে জামরায়ে আকাবায় প্রথম পাথর নিক্ষেপ করবেন। 7টি পাথর নিক্ষেপ করা এটি ওয়াজিব, এটা ফরজ নয়। তারপর পাথর নিক্ষেপ করার পর তিনি চুল হলক অথবা কসর করবেন, প্রথম হালাল হয়ে যাবেন। তারপর তিনি আসবেন তওয়াফ জিয়ারা করার জন্য, আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য। আল্লাহর ঘরের চতুর্দিকে 7 চক্কর তওয়াফ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, কেউ কেউ সুন্নাহ বলেছেন, কিন্তু এই তাওয়াফটা হচ্ছে ফরজ, 3 নম্বর ফরজ। এটা অবশ্যই করতে হবে, অন্যথায় হজ হবে না। এরপরে 7 চক্কর তাওয়াফ কমপ্লিট করার পরে তিনি সাফা মারওয়া সাই করবেন। সাফা মারওয়াতে গিয়ে সেখানে সাই করবেন, তাওয়াফ করবেন। সাফা মারওয়ার যে সাই রয়েছে, এই সাইটা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় একবার, মারওয়া থেকে সাফা আসা আরেকবার, এভাবে 7 বার, শেষ হবে গিয়ে মারওয়া পাহাড়ে। এই 7 বার সাই করা এটাও ফরজ, এটাও ফরজ। এই 4টি ফরজ কাজ কমপ্লিট করার পরেই আর কিছু ওয়াজিব আছে, সেই ওয়াজিবগুলো তিনি আদায় করবেন। যে ওয়াজিবগুলো, পরবর্তী ওয়াজিব হচ্ছে মিনাতে অবস্থান করা 3 রাত, তারপরে কোরবানি করা। হজের যে কোরবানি আছে, যদি কোরবানি দেন, যদি হজে ইফরাদ করে থাকেন কোরবানি করবে না, হজে তামাত্তু অথবা কেরান করলে কোরবানি করবেন। এরপরে ওই আইয়ামুত তাশরিক, সেটা হলো 11-12 তারিখে মিনাতে, 11, 12, 13 তারিখ অথবা 11, 12 এই 2 দিন করলেও যথেষ্ট হবে। মিনাতে থেকে ছোট জামারা, মধ্যম জামারা, জামরায়ে আকাবা, এই 3টাতে 7, 7, 7 মোট 21টি পাথর নিক্ষেপ করবেন। এইভাবে 2 দিন অথবা 3 দিন পাথর নিক্ষেপ করা, 2 দিন পাথর নিক্ষেপ করা এটা ওয়াজিব। তারপরে বাকি থাকবে শুধুমাত্র একটি ওয়াজিব, সে ওয়াজিব হচ্ছে তাওয়াফুল বিদা। হজ থেকে আসার সময়, ফেরার সময় আল্লাহর ঘরে আবার 7 চক্কর তাওয়াফ করবেন এবং 2 রাকাত নামাজ পড়বেন। এর মাধ্যমে একজন হাজী সাহেব মৌলিকভাবে হজের কাজগুলো কমপ্লিট করলেন। আমি এখানে ইন্ডিকেট করেছি শুধুমাত্র 4টি গুরুত্বপূর্ণ ফরজ, যেগুলো আদায় না হলে হজই হবে না। একটি হচ্ছে ইহরাম, আরেকটি হচ্ছে উকুফ বে আরাফা, আরাফাতে অবস্থান করা, আরেকটি হচ্ছে তাওয়াফ জিয়ারা, আল্লাহর ঘরের চতুর্দিকে 7 চক্কর তাওয়াফ করা, আরেকটি হচ্ছে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াতে সাই করা। এগুলোর যে কোনো একটি বাদ পড়লে আপনার হজই হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রুহুল আমিন। লিখেছেন, আমি যেখানে থাকি নামাজের জন্য নির্ধারিত একটি জায়গা আছে, এখানে যিনি ইমামতি করেন একজন কওমি আলেম, প্রতিবন্ধীর মতো, তবে চলাফেরা করতে পারেন। সালাত পড়ার সময় যখন সাজদা থেকে ওঠেন তখন এক পা সামনে এগিয়ে ভর দিয়ে ওঠেন। এতে ওনার পেছনে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আপনি বলেছেন প্রতিবন্ধী মানুষ, সীমাবদ্ধতা আছে, তার জন্য এই সালাত ইমামতি করা জায়েজ। প্রতিবন্ধী হলে ইমামতি করতে পারবে, প্রতিবন্ধী যদি ইমামতি করা না জায়েজ নয়। প্রতিবন্ধী যদি কোরআন জানা থাকে তাহলে তার জন্য ইমামতি করা জায়েজ এবং ইমামতি করবে সে। সেক্ষেত্রে তিনি যদি ভর দিয়ে ওঠেন এতেও কোনো অসুবিধা নেই, যদি ভর দিয়ে দাঁড়ান এতেও কোনো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে, আপনারও সালাত হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে হক বেকারি শনি রাখা, ঢাকা থেকে।
অনেক প্রশ্ন। অজুর শুরুতে তাহারাতে নাকি অজুর নিয়ত করতে হয়? অজুর শুরুতে অজুর নিয়ত করবে। তাহারাত কি? তাহারাত তো কমন কথা, তাহারাত হচ্ছে কমন বিষয়, তাহারাত হচ্ছে পবিত্রতার অজু একটা নির্দিষ্ট বিষয়। তাহারাতের মধ্যে সম্পৃক্ত হচ্ছে 5টি বা 7টি বিষয়। সুতরাং তাহারাত তো মানে সাধারণ বিষয় না। আপনি এখানে উজু যখন নিয়ত করবেন তখন উজুর নিয়ত করবেন। উজুর নিয়ত বলতে আমি খেয়াল করি, নিয়ত বলতে আবার এখানে নতুন কোনো জিনিস নেই। নিয়ত ভাষার বিষয় নেই, কোনো ভাষার কোনো বিষয় নেই। নিয়ত হচ্ছে অন্তর মধ্যে যে ইচ্ছা করা হয় তাকে, সেটাকে নিয়ত বলা হয় তাকে। আমরা অনেকেই নিয়ত বলতে মনে করে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই ধরনের কিছু নিয়ত আছে যেগুলো মানে মানুষ মুখে উচ্চারণ করে থাকে, মুখে বলে থাকে। এগুলো আসলে নিয়ত নয়, এগুলো হচ্ছে নিয়তের মানে ভাষণ তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্ন আমরা সেখানে বুঝলাম ইসলাম জানার বিষয় এবং অজু শুরুতে আমরা কি করব, নিয়ত কী হবে, এ বিষয়ে আমরা জানলাম। তো আমরা জেনেই যদি আমাদের ধর্মকর্ম করি তাহলে সেটা ইনশাআল্লাহ সুন্দর হবে, সফল হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।